মোহামেডান সমর্থকরা অপেক্ষায়, প্রথম গোল কখন দেখবেন তারা। আবারও ভালো পাস সামনের দিকে, শট রয়েছে এবং অপেক্ষার অবসান। লিড নিয়ে নিল মোহামেডান স্পোর্টিং। ফারদিন আলী মোল্লা স্ট্রাইকে। পাঁচটার প্রশংসা করতে হবে, যেভাবে মাঝমাঠকে ভেদ করে ফারদিনকে খুঁজে পেয়েছিলেন এবং ফারদিন ফার্স্ট টাচটা ভালো ছিল, টার্ন নিয়ে পায়ে ফিনিশ, প্রিসাইজ ফিনিশ বটম কর্নারে। এক্সট্রা টাইম। বেশিরভাগ ম্যাচ জুড়েই আধিপত্য বজায় রাখে, ম্যাচের শুরু থেকেই যেন আক্রমণাত্মক লাগে তাদের। হয়তো যতগুলো সুযোগ তৈরি করেছিল স্কোর লাইনে সেটা জাস্টিফাই করতে পারেনি তারা, তবে কলকাতা পুলিশও মাঝে মধ্যেই কিন্তু আক্রমণে উঠে এসেছিল। প্রথমার্ধেও অ্যাডিসনের প্রথম শটটা ছিল অফ টার্গেট, ড্রিবলিং নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই, তবে লিড কিন্তু এই ম্যাচে নিয়ে নিতে পারতো কলকাতা পুলিশ। আকাশ মন্ডল যদি স্ট্রাইকটা টার্গেটে রাখতে পারতো। তারপরে একের পর এক সুযোগ, আক্রমণের ঝড় মোহামেডান স্পোর্টিং এর থেকে, যেটা কিন্তু আমরা অবশ্যই আশা করে থাকি। এবং এনগাইটিয়া, সাকা, ইসরাফিল দেওয়ান, রেমসাঙ্গা সবাই চেষ্টা করেন, শেষমেশ অ্যাডিসনের পাস থেকে ফারদিন আলী মোল্লার শট এবং প্রথম গোল এসেছে মোহামেডান স্পোর্টিং এর। সেখান থেকে আর ফিরে তাকাতে হয়নি তাদের, তবে এই সুযোগগুলো যদি নষ্ট না করতো আরো সহজেই হয়তো জয়টা পেতে পারতো মোহামেডান স্পোর্টিং। ইসরাফিল দেওয়ান দ্বিতীয় গোলটা পেতে পারতেন, ওখানে সুরজিৎ দত্তর ভালো একটা প্রয়াস ছিল আন্ডার প্রেসার, এবং তারপর দুটো পরিবর্তন করে নেয় প্রথমার্ধেই কলকাতা পুলিশ, যার মধ্যে একজন সন্দীপ রাও সেই ফ্রি কিকটা নিয়েছিলেন। আরো একটা ভালো সুযোগ এসে গিয়েছিল, কিন্তু রেমসাঙ্গার কাছে তিনিও পায়ে বলে সংযোগ ঘটাতে পারেননি। ফারদিন আলী মোল্লা অবশ্যই পুরো ম্যাচ জুড়েই চেষ্টা চালিয়ে যান দ্বিতীয় গোলটা আনার, ইসরাফিল দেওয়ানও তাই, তবে কোনোভাবেই যেন গোলের মুখ আর খুলতে পারছিল না মোহামেডান স্পোর্টিং। প্রথমার্ধে 1-0 গোলে ব্রেকে যায় তারা, টানলে যায়, তারপরেই কলকাতা পুলিশ আক্রমণের ঝাঁজ বাড়িয়ে আনে। মোহামেডান স্পোর্টিং কিছু চেষ্টা থাকলেও দ্বিতীয় গোল খুঁজে পাচ্ছিল না তারা। তারপরে অ্যাডিসন সিং একটা কঠিন অ্যাঙ্গেল থেকে গোলরক্ষককে পরাস্ত করার চেষ্টায় ছিলেন, পারেননি। কলকাতা পুলিশ অপর দিকে আক্রমণ চালিয়ে যায় এবং তারপরেই মাঠে নামে লালতেন কিমা। অ্যাডিসন তার চেষ্টা চালিয়ে যায়, রেমসাঙ্গা আরো একটা সুযোগ নষ্ট করে দেন। কলকাতা পুলিশ তারাও কিন্তু পারতো ম্যাচে সমতা ফেরাতে, এই চান্সটা যদি জুয়েল আহমেদ মজুমদার ঠিক মতো ক্লিয়ার করতে পারতেন হয়তো খুব একটা বিপদ হতো না সেক্ষেত্রে মোহামেডান রক্ষণে। তবে লালতেন কিমা নামার পরেই গতি পায় মোহামেডানের আক্রমণ, অসাধারণ একটা থ্রু পাস এনগাইটিয়া, সাকার এবং ঠান্ডা মাথার একটা ফিনিশ ওখানে লালতেন কিমানের খেলোয়াড় সেটাই বুঝিয়ে দিলেন তিনি। মহিতোষের একটা দূরপাল্লার শট ছিল, লক্ষ্যভ্রষ্ট সেটা। শেষ কিছু সুযোগ তৈরি করছিল কলকাতা পুলিশ, ক্রসবারে রাখলেও তার আগেই রেফারির বাঁশি, এবং ম্যাচের শেষ সুযোগটা ইসরাফিল দেওয়ান তিনি কিন্তু গোলে রাখতে পারেননি। সাকা আরো চাপে ফেলে দিল মোহামেডান স্পোর্টিং। প্রথম সাহায্যটা এসেছিল কিন্তু কলকাতা পুলিশের কাছে, যারা শেষ ম্যাচে কোল ইন্ডিয়াকে হারায়। তবে আজকে সেই কলকাতা পুলিশকে হারিয়ে এই মোহামেডান স্পোর্টিং আধিপত্য বাড়িয়ে নিল গ্রুপ বি এর শীর্ষে। প্রথম গোলটা আসে প্রথমার্ধে ফারদিন আলী মোল্লার পা থেকে, এবং দ্বিতীয়ার্ধে লালতেন কিমা সুপার সাব, যে দ্বিতীয় গোলটার সন্ধানে ছিল মোহামেডান স্পোর্টিং, কিছুতেই যেন খুঁজে পাচ্ছিল না, সেই দ্বিতীয় গোলটা তুলে নেয় লালতেন কিমা। অসাধারণ একটা থ্রু পাস এনগাইটিয়া, সাকা, সেখান থেকেই ঠান্ডা মাথায় আমাদের ফারদিন আলী মোল্লা প্রথম গোলটা তার পা থেকেই আসে, এবং পুরো ম্যাচ জুড়েই চেষ্টা চালিয়ে যান তার দলকে স্টোরি